আবারও শান্তিপুর শহরের জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় বাইকে চড়ে ছাত্রীর ব্যাগ ছিনতাই। প্রায় একইভাবে এক মাসে 6টি ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তীব্র ক্ষোভ রাজনৈতিক মহল। দেখুন প্রতিবেদন। আবারও নদিয়ার শান্তিপুর শহরের জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় এক ছাত্রীর ব্যাগ ছিনতাই করল পিছন থেকে আসা মোটরসাইকেলে দুই ছিনতাইবাজ। এই নিয়ে গত এক মাসে প্রায় 6টি ছিনতাইয়ের ঘটনা ঘটল। প্রত্যেকেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও শহরে ছড়িয়ে থাকা পুরসভার সিসি ক্যামেরা, ব্যক্তিগত বাড়ি এবং দোকানের সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও অধরা সেই মোটরসাইকেলবাজ। প্রায় প্রত্যেক ক্ষেত্রেই সন্ধে নামার সাথে সাথে একটি মোটরসাইকেলে কখনো দুজন কখনো বা তিনজন এই তাণ্ডব চালাচ্ছে। বুধবার শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া শ্যামবাজারে কম্পিউটার সেন্টার থেকে পড়ে বাড়ি ফিরছিল। সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ পিছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার সাইকেলের ঝুড়িতে রাখা ব্যাগটি হঠাৎই তুলে নিয়ে চম্পট দেয়। ওই ব্যাগের মধ্যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও পড়াশোনার কিছু খাতাপত্র ছিল এবং ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র। ঢিলছড়া দূরত্বেই শান্তিপুর পুলিশ ফাঁড়ি, এলাকাও যথেষ্ট জনবহুল। এরই মধ্যে এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমি এখান থেকে কম্পিউটার থেকে বেরোচ্ছি। এই শ্যামবাজারে কম্পিউটার সেন্টার, এখান থেকে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মোড় আনন্দময়ী পাড়ায়। আচ্ছা, প্রতিদিনই একা একাই আসো পড়তে? হ্যাঁ, আজকে ওর সাথে আমি দেখা করতে এসেছিলাম। এবার কার সাথে? মানে আমার বান্ধবীর সাথে। কি নাম ওর? মনিরিনা সরকার। হ্যাঁ। এবার হঠাৎ করে আমার যেদিকে আসলাম হঠাৎ করে আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। যারা নিয়ে গেল তাদেরকে মানে বুঝতে পেরেছো? মুখ টুক ঢাকা এনো? ওদের মুখটা চাদর দিয়ে ঢাকা ছিল। কি গাড়ি ছিল মনে পড়ছে? হিরো হন্ডা মনে হয়। কি রঙের? কালো গাড়ি ছিল। ওদের কজন ছিল? এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, একের পর এক ঘটনা এভাবে চলার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও কখনো শিক্ষিকা, কখনো আবার ছাত্রী শহরের বিভিন্ন জনবহুল এলাকা থেকে দুষ্কৃতীদের ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার কি কোনো সুরাহা হলো? না, কিছুই হয়নি। ওখান থেকে তো কোনো স্টেপই নিচ্ছে না। এত তো আমার পরেও এখনো 2-3টে চুরি হলো, কোনো তো থানা থেকে বা পুলিশের ওখান থেকে কোনো কিছু তো স্টেপও নিল না। তো আর যাদের হয়েছে তাদের ক্ষেত্রেও তো প্রত্যেকেই কম থানায় গেছে। হ্যাঁ, তাদের কোনো ব্যবস্থাই হয়নি? না, কোনো ব্যবস্থা হয়নি। এটা কোথায় হলো? এটা হলো পরেশ্বরীতলা। না, তোমারটা? আমারটা পরেশ্বরীতলায় হয়েছে। আর এটা হচ্ছে শ্যামবাজার? এটা শ্যামবাজার। আমি তো জানি না, আমি এক্ষুনি এসে দেখলাম। যদিও বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে পথ চলতি এক সহৃদয় মোটরসাইকেল চালক ছাত্রী রিয়ার চেঁচামেচি শুনে কিছু দূর ধাওয়া করে ওই ছিনতাইবাজদের, কিন্তু শেষমেশ তাদের ধরতে পারা যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করা হয়েছে, নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। চলবে শান্তিপুরে। আমি প্রশাসনটা আমাদের শান্তিবাসী হিসেবে একজন নাগরিক হিসেবে দাবি করছি। এই জায়গাটা হয়েছে, এই জায়গাটা যথেষ্ট মন্দ আলো তো রয়েছে। আলো রয়েছে, কতটা সাহস হলে গাড়ি টাড়ি কিছু দেখতে পেয়েছে? কাজগুলো করতে পারে, এটা ভেবে দেখার সময়। গাড়ি কিছু দেখা গেছে? সেই আগে জায়গা গেছে বলতে মোটরসাইকেলটা আমার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেছে, খুব স্পিডে 19 দিয়ে বেরিয়ে গেছে গাড়িটা। আচ্ছা, দুটো ছেলে ধাওয়া করেছে, কিন্তু আমি ধরতে পারি। মানুষ হতই জলে পড়েছে। আসলে পুলিশ প্রশাসনকে যে কাজে মমতা ব্যানার্জি সরকার লাগাতে চাইছে তারা শুধু সেই কাজটুকুই করে, যাতে তোলামূল পার্টির মধ্যে যারা থাকবে তাদেরকে কোনোভাবে কিছু বলা যাবে না। এখন পুলিশ কি কারণে ছিনতাইকারীদের ধরছে না? দেখুন, যখন কমপ্লেন হচ্ছে তখন তো বলে দেওয়া হচ্ছে বিবরণ দিয়ে যে একটা বাইক যাচ্ছে, সেখানে 3 জন লোক আছে। তো পুলিশ যদি এত ইনফরমেশনের পরেও এত সিসিটিভি লাগানো আছে বলছে, এত নিরাপত্তার জাল বিছানো আছে বলছে, তারপরে যদি এগুলোকে খুঁজে না পায় তাহলে ধরে নিতে হবে যে পুলিশ অনিচ্ছাকৃত, মানে পুলিশ ইচ্ছাকৃত করছে এটা। যদিও এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষও দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি জানাচ্ছেন, পৌরসভার প্রতিটি সিসিটিভি ক্যামেরার সাথে যুক্ত শান্তিপুর থানার পুলিশ প্রশাসন, কিন্তু তা সত্ত্বেও কেন ধরা যাচ্ছে না সে বিষয়ে তিনি ওসি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। ওসির সঙ্গে কথা বলে তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো আমি কথা বলবো, যাতে এরকম ধরনের ঘটনা যারা এর সঙ্গে যুক্ত আছে সেই সব মানুষগুলোকে যাতে চিহ্নিতকরণ করে, যাতে তার একটা নিশ্চিতভাবে শান্তিপুরে মানুষের নিরাপত্তার একটা বিষয় রয়েছে, সেটা নিশ্চিতভাবে যাতে সুরক্ষিত করা যায় চেষ্টা। অনেক জায়গাতেই আমাদের সিসি ক্যামেরা রয়েছে, সেখানে পুলিশ প্রশাসন যদি আমাদের সিসি ক্যামেরার ফুটেজ তারা চান, আমাদের ক্যামেরার সঙ্গে তাদেরকে লিঙ্ক করা আছে, অটোমেটিক তারা সেখান থেকেই সেটা দেখতে পাবে। মানে তারা যদি কোন জায়গায় কী ঘটনা ঘটছে
তা নিশ্চিত আমি তাদের সঙ্গে একটু কথা বলবো বলে সন্ধ্যে এখন কবে এই ছিনতাইবাজদের গ্রেপ্তার করতে পারে পুলিশ সেটাই দেখার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট ট্রাইব টিভি।